সময়টা কি, লোকে অস্থির হয় কি না, বোর হয় কি না, সব ভাবনা কাজ করছিল না। সেখান থেকে যত আসলে মানুষের হাততালিটা বলে না, হাততালিটা হলে একটা শিল্পী বুঝতে পারে অ্যাপ্রিসিয়েশনটা কি। তো সেখান থেকে মনে হচ্ছিল এবং সবার ভালো লেগেছে সেটাও মনে হচ্ছে। মানে আমার সিলেকশন বা আমার ভাবনা ভুল না, এটাও মনে হচ্ছে। আর দীপকদা যেটা বলছিলেন, তিনি নিজেও কবিতা লেখেন, কিন্তু 1.5 ঘন্টা যে এইভাবে কবিতা শোনার জন্য বসে থাকতে পারেন, সেটা ওনার জীবনে প্রথমবার। বলবেন যাওয়ার সময় ওটাই বলে গেলেন আর কি। আমি ওর সাথে কথা হয়নি, নিশ্চয়ই ফোনে কথা বলবো। চলে গেল কখন, আমাকে দেখা হলো না, একদম ফোনে নিশ্চয়ই মতামত, মানে যারা কবিতা নিয়ে আছে, যারা আমার বন্ধু, চিরঞ্জিত, দেবশ্রী, এরা যাও, এদের মতামতটা খুব গুরুত্ব, যে কীরকম লাগলো, কী লাগলো, কি কতটা ভাল লাগলো। সেই জন্য আমার মনে হয় যে যেহেতু কবিতার মধ্যে অনেক ভ্যারিয়েশন ছিল বলে বোর হওয়ার জায়গা হয়। মানে অনেকেই চিন্তা ছিল যে 1 ঘন্টা কবিতা বলবে, কী হবে কী হবে। তো যেহেতু ওরা জানতো না আমি কী করব বা কতটা ভ্যারিয়েশন আছে, কত ছন্দ আছে সেইটা বোধহয় হয়তো বা সেই কারণেই ঠিক লেগেছে। আপনার সতীর্থরা এলেন, কাছের বন্ধুরা এলেন, আমি যাদেরকে ডেকেছিলাম আমার ক্লোজ বন্ধুদের, তারা সবাই এসছে এবং আমার ভালো লাগছে। দিদি আজকে মিডিয়াকে কি মেসেজ দেবে? ভালো, মিডিয়া সব ছিলে, তোমাদের ভালো লেগেছে, সেটা তো আমার কাছেও ভালো লাগে, তাই না? এত মিডিয়া তারা শুধু কভার করতে আসেনি, শুনেছো পুরো অনুষ্ঠানটা, সেটা একটা ভালো লাগে। দিদি আরও একটা প্রশ্ন করব, যে এটা ছাড়াও প্রশ্ন করছি আমি, কোয়েল মল্লিক লাগলো একটু বলুন। ভালো লেগেছে, নতুন জিনিস দেখলাম। ওরা এতক্ষণ বসে কবিতা শুনবো, শুধু কবিতা, এই মৃগেন জানে ব্যাপারটা কি, শুধু কবিতা শুনবো এতক্ষণ বসে, এটা কোনোদিন ভাবিনি। আমি নিজে কবিতা লিখি, কিন্তু এতক্ষণ কেউ কবিতা শুনে আমি এটা ভাবি। প্রশ্ন করার জন্য খুব ভালো, পুরো প্রেজেন্টেশনটাই দারুণ লেগেছে। থ্যাংক ইউ। সৌরভ চলে এসো। আমাদের যাদেরকে নিয়ে সামনে আড়ালে আমাকে একটু যেতে দিন। থ্যাংক ইউ। সন্ময় চক্রবর্তীকে ধন্যবাদ, চৌমিবাদের ধন্যবাদ, এবং আমি একবার ডাকি অমিতাভ, সুবর্ণা, রাজু একবার স্টেজে এসো। কেমন লাগলো যদি একটু বলো? অসাধারণ লেগেছে, ভীষণ ভালো, মানে ভাবা যায় না। আমি তো আগেও বললাম, এখনও বললাম, আগে আরও বেশি অনুষ্ঠান করো, আরও এটা মানুষ জানুক, এত ট্যালেন্ট লুকিয়ে আছে, সেটা তো বিশাল ব্যাপার একটা। আমি খুব খুশি আজকে যে শতাব্দী একটা আলাদা অনুষ্ঠান করে নিজের। আরেকটা জিনিস শতাব্দী সম্পর্কে বলবো, যে শতাব্দী অভিনেত্রী হিসেবে খুব সফল, স্টেজের শিল্পী হিসেবে খুব সফল, ও রাজনীতিবিদ হিসেবে সফল, এবং কবি হিসেবেও যে খুব সফল, সেটা আজকে আমার ভীষণ মনে হচ্ছিল। এবং এতজন মানুষ এসছেন, সবার ভালো লেগেছে, সেটাতে আমার খুব আনন্দ হচ্ছে। কারণ শতাব্দী আর আমি তখনও ছবিতে আসিনি, তখন থেকে বন্ধু, তোমার ছোটোবেলার বন্ধুর এই সাফল্য, এত আনন্দ, সেটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই বলতে চাই যে আমি একটু লেটে এসেছি, মনে হচ্ছে আমি অনেক কিছু মিস করলাম। যদিও আমি শতাব্দীর কবিতা আগেও শুনেছি, পড়েছি, এবং আমি ওর রেগুলার মানে ফলো করি ওকে ইনস্টাগ্রাম এবং ওর ফেসবুকে। আমার খুব ভালো লাগে, খুব সুন্দর ওর প্রেমের কবিতাগুলো। মনে হয় যে কখনো কখনো মানে আমার নিজের সঙ্গেও কিছু কিছু জায়গায় মিলে যায়।